হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের বিজ্ঞান থেকে কি পড়তে হবে সেই সিলেবাসটা দেখে নাও। তো তোমাদের মোট 3টি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে। তো তার মধ্যে ভৌত পরিবেশ থেকে তাপ এটা পড়তে হবে, এবং অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া এবং জীবন বিজ্ঞান থেকে মানুষের খাদ্য এই অধ্যায়টি পড়তে হবে। তো জীবন বিজ্ঞান থেকে তোমাদের একটি মাত্র অধ্যায় পড়তে হবে। তো এই মানুষের খাদ্য অধ্যায়টি থেকে তোমরা কি কি প্রশ্নগুলো পড়বে তাই ভিডিওটি তোমরা দেখে নাও, এবং আশা করি এই ভিডিওটা থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে পেয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রয়োজন হলে নোটসগুলো খাতাতে রেডি করে নাও, কারণ পরীক্ষার সময় তোমাদের পড়তে খুব সুবিধে হবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়। তো খুব সহজ প্রশ্ন। তো অপশানগুলো দেখে নাও, যে রিকেট, রাতকানা, হাম ও পক্স। তো ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে রাতকানা। পরের প্রশ্ন, কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়। সিএ অর্থাৎ ক্যালসিয়াম, কে পটাশিয়াম, এমজি ম্যাগনেসিয়াম এবং এনএ সোডিয়াম। তো যে খনিজ মৌলের অভাবে আমাদের রক্ততঞ্চন ব্যাহত হয় তা হচ্ছে ক্যালসিয়াম। পরের প্রশ্ন, নাইট্রোজেন থাকে কোন খাদ্য উপাদানে। শর্করাতে, প্রোটিনে, ফ্যাটে, সবকটিতে। তো নাইট্রোজেন থাকে প্রোটিন জাতীয় খাদ্য উপাদানে। পরের প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিন কোনটি। এ, সি, ডি, কে। তো জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি। তো এখানে মনে রাখবে তোমরা যে জলে দ্রাব্য ভিটামিন ভিটামিন বি ও সি, বাকি এ, ডি, ই এবং কে এগুলো তেলে দ্রাব্য ভিটামিন, ও জলে দ্রাব্য ভিটামিন বি ও সি। খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তাই মনে রাখবে যে জলে দ্রাব্য ভিটামিন ভিটামিন বি এবং ভিটামিন সি, এবং তেলে দ্রাব্য ভিটামিন এ, ডি, ই, কে। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রাণীদেহে আয়োডিনের অভাবে কি রোগ হয়। রিকেট, স্কারভি, রক্তাল্পতা, গলগণ্ড। তো ভিটামিন ডির অভাবে রিকেট হয়ে থাকে, ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়ে থাকে, এবং আয়রনের অভাবে আমাদের শরীরে রক্তাল্পতা হয়ে থাকে। কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ আয়োডিনের অভাবে হয়ে থাকে। তো সঠিক উত্তর গলগণ্ড রোগের আয়োডিনের অভাবে হয়ে থাকে, অর্থাৎ আয়োডিনের অভাবে শরীরে গলগণ্ড রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন, পিত্ত নিঃসৃত হয় কোথা থেকে। চোখ, ত্বক, যকৃৎ ও ফুসফুস। তো সঠিক উত্তর যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি শর্করা নয়। শর্করা মানে জানো কার্বোহাইড্রেট। তো শ্বেতসার, অ্যালবুমিন, গ্লুকোজ ও গ্লাইকোজেন। তো শ্বেতসার, গ্লুকোজ, গ্লাইকোজেন এগুলো সবই শর্করা বা কার্বোহাইড্রেট, কিন্তু অ্যালবুমিন হচ্ছে প্রোটিন। অ্যালবুমিন কোথায় থাকে, ওই যে ডিমের যে উপরে সাদা অংশটা ওটা কিন্তু অ্যালবুমিন প্রোটিন। ঠিক আছে। তো সঠিক উত্তর অ্যালবুমিন। পরের প্রশ্ন, দেহের শক্তির উৎসরূপে কাজ করে শর্করা, জল, ভিটামিন, খনিজ লবণ। তো সঠিক উত্তর শর্করা বা কার্বোহাইড্রেট। এই জন্য শর্করাকে প্রোটিন বা চোয়া খাদ্য বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভিটামিন এ এর উৎস হলো গাজর, মূলো, পুঁই ও শসা। তো সঠিক উত্তর গাজর। মনে রাখবে যে সমস্ত যে কমলা রঙের যেসব সবজি সেগুলো ভিটামিন এ এর কিন্তু উৎস। পরের প্রশ্ন, ক্যান্সারের সম্ভাবনা কমায় লিপিড, শর্করা, খনিজ মৌল, ফাইটোকেমিক্যাল। তো সঠিক উত্তর ফাইটোকেমিক্যালস। পরের প্রশ্ন, শ্বাস বায়ুর মাধ্যমে দেহ থেকে প্রত্যহ জল বের হয়ে গড়ে 50 মিলি, 100 মিলি, 200 মিলি ও 300 মিলি। তো সঠিক উত্তর 300 মিলি। এই প্রশ্নটা একটু তোমরা ভালো করে রেডি করে রাখবে। তো শ্বাস বায়ুর মাধ্যমে আমাদের দেহ থেকে যে জলটা বেড়ে যায় তা হচ্ছে 300 মিলি। পরের প্রশ্ন, ডাঁটা শাক, ওট, শসা কি জাতীয় খাদ্য উপাদান। তো লিপিড, প্রোটিন, খাদ্যতন্তু ও শর্করা। তো ডাঁটা শাক, শসা, ওট এগুলো সব খাদ্যতন্তু জাতীয় বা তন্তু জাতীয় খাদ্য। পরের প্রশ্ন, নিচের কোন সম্পর্কটি ভুল। তো টেন্ডন কোলাজেন, পেশি অ্যাক্টন, চুল কেরাটিন, ফাইব্রিনোজেন, লোহিত কণিকা। তো এ, বি, সি অর্থাৎ টেন্ডন কোলাজেন, পেশি অ্যাক্টন, চুল কেরাটিন এগুলো সব
ঠিক, কারণ এগুলো সব প্রোটিন জাতীয়। তোমরা একটা বইতে পেজে একটা রয়েছে, দেখো একটা ছক রয়েছে, সেখানে দেখবে যে এগুলো সব রয়েছে, নখ, চুল, পেশি, লোহিত রক্তকণিকায় সব কি কি প্রোটিন থাকে। কিন্তু এই যে ফাইব্রিনোজেন লোহিত রক্তকণিকা, এইটা হচ্ছে ভুল। ঠিক আছে, পরের প্রশ্ন, দুগ্ধ শর্করা কোনটি? তো ল্যাকটোজ, গ্লুকোজ, শ্বেতসার কোনোটিই নয়। তো সঠিক উত্তর ল্যাকটোজ। খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখে সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক ও আয়রন। তো অবশ্যই দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখে ক্যালসিয়াম। পরের প্রশ্ন, একজন মানুষের দেহে জল থাকে প্রায় 90%, 80%, 65% ও 30%। তো জল থাকে প্রায় 65%। পরের প্রশ্ন, রঙিন সবজিতে যে উপাদানটি থাকে সেটি হলো কারাজিনান, সাইক্লামেট, ফ্ল্যাভোনয়েড সবকটি। তো সঠিক উত্তর ফ্ল্যাভোনয়েড। রঙিন সবজিতে ফ্ল্যাভোনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। পরের প্রশ্ন, তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে যে রোগগুলি হওয়ার সম্ভাবনা কমে যায় তা হলো উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, কোষ্ঠকাঠিন্য সবকটি। তো তন্তু সমৃদ্ধ খাদ্য এই সবগুলি রোগ আমাদের কিন্তু সারাতে সাহায্য করে, তাই উত্তর হবে সবকটি ঠিক। পরের প্রশ্ন, দুধ, ছানার বদলে যে বিকল্প খাদ্যটি খাওয়া যেতে পারে তা হলো পাকা পেঁপে, কচু শাক, ছাতুর শরবত, কাঁচা পেয়ারা। তো সঠিক উত্তর ছাতুর শরবত। পরের প্রশ্ন, খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে যে রোগটি হয় তা হলো জড়বুদ্ধি, কোয়াশিয়রকার, ম্যারাসমাস সবকটি। তো খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে যে রোগটি হয় তা হলো ম্যারাসমাস। তো সঠিক উত্তর ম্যারাসমাস। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। পরের প্রশ্ন, লৌহ সমৃদ্ধ খাবার কোনটি? কলমি শাক, ঢেঁকিছাটা চাল, দুধ ও কমলা লেবু। তো সঠিক উত্তর কলমি শাক। কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। পরের প্রশ্ন, বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার থেকে কত শতাংশ বেশি হলে ওই ব্যক্তিকে মোটা বলে ধরা হয়? তো অপশান দেখে নাও, 20%, 40%, 60% ও 80%। তো সঠিক উত্তর 20%। পরের প্রশ্ন, বিএমআই, বিএমআই মানে বেসাল মেটাবলিক রেট একটা হয়ে থাকে, আর একটা হচ্ছে বিএমআর, সেটা আর একটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তো বিএমআই এর মান যদি 30-এর বেশি হয় তাহলে সেই ব্যক্তিটি রোগা, মোটা, বেশি রোগা, বেশি মোটা বলে ধরা হবে। তো সঠিক উত্তর মোটা বলে ধরা হবে। পরের প্রশ্ন, নিচে বিএমআই এর মান কোনটি রোগা নির্দেশ করে? 18.5 বা তার কম, 25 থেকে 29.9, 18.5 থেকে 24.9, 30-এর বেশি। তো 18.5 বা তার কম যদি হয় বিএমআই, তাহলে তাকে রোগা বলে নির্দেশ করা হবে বা রোগা বলে ধরা হবে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা প্রায় এসে থাকে। মেটালিন ইয়েলো থাকে সাধারণত নিচের কোন খাবারে? তো আইসক্রিম, কফি, চাউমিন, বিরিয়ানি। সঠিক উত্তর বিরিয়ানি। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট জলের শতকরা কত ভাগ মিষ্টি জল? তোমরা অবশ্যই জানো যে 97% কি জল? নোনা জল, আর 3% মিষ্টি জল। তো সঠিক উত্তর 3%। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে জলকে জীবাণুমুক্ত করতে হলে যে পদার্থটি ব্যবহার করা যেতে পারে তা হলো হ্যালোজেন ট্যাবলেট, আয়োডিন দ্রবণ, ডিডিটি সবকটি। ডিডিটি তো মোটেও নয়। তো সঠিক উত্তর হ্যালোজেন ট্যাবলেট। পরের প্রশ্ন, নিচের কোন খাদ্যটি কৃত্রিম খাবার? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তো দই, জ্যাম, কোল্ড ড্রিঙ্কস, ডিমের কুসুম। তো কোল্ড ড্রিঙ্কস। তো নিচের খাদ্যটি কৃত্রিম খাবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। পরের প্রশ্ন, শরীরের সব থেকে কম পরিমাণ জল থাকে কোথায়? লালায়, যকৃতে, অস্থিতে, মস্তিষ্কে। তো সঠিক উত্তর অস্থিতে থাকে। অস্থিতে খুব কম পরিমাণে জল থাকে। পরের প্রশ্ন, আমাদের শরীরে দৈনিক যে পরিমাণ জল মূত্রের সাহায্যে নির্গত হয় তা হলো 200 মিলি, 2 লিটার, 400 মিলিলিটার আর 4 লিটার। তো সঠিক উত্তর 2 লিটার। পরের প্রশ্ন, গাছের সবুজ কণা হলো স্টার্চ, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, প্রোটিন। তো সঠিক উত্তর ক্লোরোফিল। পরের প্রশ্ন, শ্বেতসার সমৃদ্ধ খাদ্যবস্তু হলো আলু, চাল, আটা সবকটি। তো শ্বেতসার বলতে শর্করা জাতীয় খাবার। তো আলু, চাল, আটা সবকটি কি শর্করা জাতীয় খাদ্য, তাই সঠিক উত্তর সবকটি। পরের প্রশ্ন, কোন ভিটামিন রান্না করলে তাপে নষ্ট হয়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। তো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন ডি। তো সঠিক উত্তর ভিটামিন সি। ভিটামিন সি তাপে কিন্তু নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, ঢেঁকি ছাটা চাল ও লাল আটায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই ও ভিটামিন ডি।
তো ঢেঁকিছাটা চাল ও লাল আটায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। পরের প্রশ্ন, নিচের কোন রোগে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? যেহেতু এই রোগটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ঘর ঘর এই রোগটি দেখা যাচ্ছে, তো নিচের কোন রোগে রক্তের শর্করা পরিমাণ বাড়ে? তা হলো বাত, মধুমেহ, বেরিবেরি ও গয়টার। তো সঠিক উত্তর মধুমেহ। একটি রিসার্চ থেকে কিন্তু পাওয়া গেছে 2025 সালের মধ্যে ভারতবর্ষে প্রায় 10 কোটি সুগার রোগী হতে পারে। এটা তোমরা জেনে রাখো, তাই খুব সাবধান। পরের প্রশ্ন, ক্ষত ছাড়াতে, আচ্ছা এখানে একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা ক্ষত ছাড়াতে নয়, ক্ষত সারাতে, তোমরা একটু কারেকশন করে নেবে, ক্ষত সারাতে। তো ক্ষত সারাতে সাহায্য করে নিচের কোনটি? হিমোগ্লোবিন, কেরাটিন, কোলাজেন, কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোলাজেন। তো ক্ষত সারাতে সাহায্য করে কোলাজেন। পরের প্রশ্ন, রক্ত পড়া বন্ধ করতে নিচের কোন প্রোটিন সাহায্য করে? গ্লোবিউলিন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন ও ফাইব্রিনোজেন। তো সঠিক উত্তর ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন আমাদের রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে নিচের কোন ভিটামিন? ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন ই। তো বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে ভিটামিন ই। তোমরা উত্তরগুলো নিজে নিজে করার চেষ্টা করো, দেখো তোমরা কোন উত্তরগুলো পারছো। তো পরের প্রশ্ন, পেশির অস্বাভাবিক সংকোচন কিসের অভাবে ঘটে? জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম ও সোডিয়াম। তো সঠিক উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন, কোয়াশিওরকর যে বয়সে শিশুদের হয় তা হলো 1 থেকে 4 বছর, 4 থেকে 6 বছর, 6 থেকে 8 বছর এবং যে কোনো বয়সে হতে পারে। তো সঠিক উত্তর কোয়াশিওরকর রোগটা হচ্ছে 1 থেকে 4 বছর বয়সে শিশুদের মধ্যে হয়ে থাকে। পরের প্রশ্ন, পাচিত খাদ্যের সারাংশ শরীরের কোথায় শোষিত হয়? তো পাচিত খাদ্যের সারাংশ কোথায় শোষিত হয়? আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। তোমরা যদি এই গুটি কয়েক প্রশ্ন যদি তোমরা এখান থেকে করে নাও, তাহলে তো আশা করি তোমরা তোমাদের পরীক্ষার সমস্ত প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা একটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তো তোমরা কোন প্রশ্নগুলো করতে পারছো সেগুলো পরের ভিডিওতে তোমরা দেখে নেবে, তাহলে প্র্যাকটিসটা খুব ভালো হয়ে যাবে। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যেতে পারো। ধন্যবাদ।